হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পেতে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে 6th সেমিস্টারে পড়ছো এবং তোমার সাবজেক্ট যদি পাস কোর্সে হিস্ট্রি থাকে, তাহলে আজকের সাজেশন ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারো। আজকের সাজেশন ভিডিওতে হিস্ট্রি সাবজেক্টের ডিএসি 2A এবং 2B নিয়ে কথা বলবো। সুতরাং ভিডিওটি সকলের জন্য ইম্পর্টেন্ট, সকলের সাথে শেয়ার করে এন্ড পর্যন্ত দেখতে থাকো। এই সাবজেক্টের অর্থাৎ ডিএসি 2A সাবজেক্টের সিলেবাসে রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়ান 1760 এডি থেকে 1857 এডি পর্যন্ত, এবং এই কোশ্চেন পেপারে টোটাল দুটো বিভাগে প্রশ্ন করতে হবে। বিভাগ কতে যে কোনো দুটো প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 12, অর্থাৎ 12 × 2 = 24, এবং বিভাগ খতে সেখান থেকেও যে কোনো দুটো প্রশ্ন টিকা টাইপের, প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 4 এবং 4 × 2 = 8। এই নিয়ে টোটাল 32তে তোমাকে আনসার করতে হবে। ওকে, তো দেখে নাও আজকের প্রথম প্রশ্ন। ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে সম্পর্ক কীরকম ছিল সেটি নিপূরণ করো। নেক্সট, ঊনবিংশ শতকের প্রথমার্ধে ভারতের অবশিল্পায়নকে কিভাবে ব্যাখ্যা করবে। নেক্সট, প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের পরিপ্রেক্ষিতে আলোচনা করো। নেক্সট, বাংলার চিরস্থায়ী ভূমি রাজস্ব বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করো। কৃষকের ওপর এটি কীরূপ প্রভাব ফেলেছিল। নেক্সট, আধুনিক ভারতের গঠনে রাজা রামমোহন রায়ের মূল্যায়ন করো। নেক্সট, সমাজ সংস্কারক হিসেবে বিদ্যাসাগরের ভূমিকা পর্যালোচনা করো। নেক্সট, ওহাবি আন্দোলন কি, এর প্রকৃতি কী ছিল। নেক্সট, ফরাসি আন্দোলন কি এবং এর প্রকৃতি কী ছিল। তো এই হচ্ছে কিছু বড় প্রশ্ন। আশা করি এই বড় প্রশ্নগুলো দিয়ে কমপ্লিট করতে পারো, আগামী পরীক্ষায় তোমাকে ভীষণভাবে সহযোগিতা করবে। তবে বড় প্রশ্নের পাশাপাশি যেমন ওহাবি আন্দোলন, ফরাজি আন্দোলন, সমাজ সংস্কারের বিদ্যাসাগরের ভূমিকা, এই সমস্ত প্রশ্ন কিন্তু টিকা আকারেও আসতে পারে 4 নম্বরে। সুতরাং এমনভাবে রেডি করবে যাতে যে কোনো মানেই আসুক না কেন উত্তর অবশ্যই করতে পারো। তো কিছু টিকা দেখে নাও, যেমন অমৃতসরের সন্ধি, অধীনতামূলক মিত্রতা নীতি, সত্য বিলোপ নীতি, দেওয়ানি, মহলওয়ারি বন্দোবস্ত, চুয়ার বিদ্রোহ, নববঙ্গ আন্দোলন, ব্রাহ্ম আন্দোলন ইত্যাদি। তো এই সমস্ত ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট করে নাও, আশা করি তোমাকে ভীষণভাবে সহযোগিতা করে পরীক্ষাতে। তো চলো এবার দেখে নিই ডিএসি 2Bতে কীরকম প্রশ্ন থাকবে। ডিএসি 2Bতে যে সাবজেক্টটা রয়েছে বা সিলেবাসটা রয়েছে সেটি হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1947 এডি থেকে টিল ডেট, অর্থাৎ এখন পর্যন্ত। এই বিভাগেও একই রকমভাবে দুটো প্রশ্ন করতে হবে। বিভাগ ক থেকে সেখানে 12 নাম্বার থাকবে এবং বিভাগ খ থেকে 4 নাম্বার থাকবে। টোটাল 32 অ্যান্সার করতে হবে। দেখে নাও প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানে কিভাবে বিভিন্ন ক্ষমতা এবং কার্যকলাপ রাজ্য ও কেন্দ্রের মধ্যে ভাগ করা হয়েছিল। নেক্সট, প্রজাতান্ত্রিক ভারতের সাংবিধানিক মূল বৈশিষ্ট্যগুলো কী ছিল। নেক্সট, স্বাধীনতার পরবর্তী ভারতে সংহতি সাধনে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা আলোচনা করো। নেক্সট, রাজ্য পুনর্গঠন কমিশন কি, ভারতে ভাষাগত রাজ্য গঠনে এর ভূমিকা বিশ্লেষণ করো। নেক্সট, স্বাধীনতা পরবর্তী প্রথম 2 দশকে নির্জেটি আন্দোলন ভারতে কী ভূমিকা পালন করেছিল। নেক্সট, নেহেরুর আমলে বৈদেশিক নীতির প্রধান বৈশিষ্ট্যগুলো কী ছিল। নেক্সট, পরিকল্পনা কমিশনের উপর একটি টিকা লেখো। নেক্সট, ভারতের সবুজ বিপ্লবের মূল বৈশিষ্ট্য এবং গুরুত্বগুলো আলোচনা করো। এইগুলো হচ্ছে বড় প্রশ্ন কিছু, এবং কিছু টিকা টাইপ অর্থাৎ ছোট প্রশ্ন দেখে নাও। বাস্তুচ্যুত ব্যক্তি, ভারতের স্বাধীনতা সংবিধানের প্রস্তাবনা। নেক্সট, জমিদারি প্রথা বিলোপ আইন, দেশীয় রাজ্য কাশ্মীর, মণ্ডল কমিশন, পুনর্বাসন সমস্যা, সবুজ বিপ্লব। তো এই হচ্ছে টিকা টাইপের কিছু ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন। আশা করি এই প্রশ্নগুলো কমপ্লিট করলে তোমাকে পরীক্ষাতে ভীষণভাবে সহযোগিতা করবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, এবং সকলের সাথে শেয়ার করে দিও যাতে সকলে একই রকমভাবে তোমার মতো সহায়তা পেতে পারে। এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আগামী নতুন আপডেটসের জন্য। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।